থ্যাঙ্কস দিতে হবে না, ওটা মাসিমার না, খুব সুন্দর দেখতে, হিয়াকে খুব ভালো লাগবে। তুই তো হিয়াকেই পড়াতে যাচ্ছিলি ওটা। যা এবার গিয়ে পড়িয়ে, ওটা হিয়ার মতোই সুন্দর। একটু সাবধানে রাখিস, অন্য কোথাও পড়ে গেলে তো আমার পক্ষে খুঁজে দেওয়া সম্ভব হবে না। পেয়ে গেছো? কিভাবে পেলে? উজান কিভাবে পেলে? সাথী দিল। দেখেছো, একেই বলে ছোটবেলাকার বন্ধুত্ব। সাথীদি ছিল বলেই তো এরকম একটা প্রেশার জিনিস তুমি আবার। পেন্ডেন্টটা তুমি কখনো খুলবে না, মনে রেখো। মা এটা তোমাকে দিতে চেয়েছিলেন। মা তো আজ নেই, কিন্তু মার আশীর্বাদ তোমার জন্য রেখে গেছেন। আর তুমি এটা পড়ে থাকলে আমাদের মনে হবে মা আমাদের ছেড়ে যায়নি, সবসময় আমাদের সঙ্গেই আছেন। এটা কখনো খোলো না। খুলবো না। খুব টায়ার্ড? না, এসো। গিয়েছিলে হিয়ার কাছে? হ্যাঁ, গিয়েছিলাম। তোমার মার হাতটা পরিয়ে দিয়ে এসছি। বাহ, কেমন আছে হিয়া? ভালোই আছে, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, হাত পা ব্যথা করছে, বেশিক্ষণ হাঁটাচলা করলে টায়ার্ড হয়ে পড়ছে। না না, একটু সময় তো লাগবেই। ও জানে ফিজিওথেরাপিটা ঠিক মতো কন্টিনিউ করে যেতে হবে, তাহলেই দেখবে ও ঠিক আছে। বাবা, একবার ওকে দেখে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই। আরে এখন তো যাওয়া আসা লেগেই থাকবে, যে দিনটা এগিয়ে আসছে না, আমি তো যাবই। কাল পরশুর মধ্যেই আমি ওকে দেখে নেব। তুমি রেস্ট নাও। হ্যালো সাথীদি, আমি হিয়া। বলো হিয়া। আমার আগেই তোমাকে ফোন করা উচিত ছিল। চিলুপ থেকে তোমাকে না বলে চলে এলাম, সেজন্য সরি। আসলে উজান সেদিনকে এমন তাড়াহুড়ো করছিল যে আর। ইটস ওকে, হতেই পারে। সাথীদি, তুমি জানো না আজ আমার জন্য তুমি কি করেছো? ওই পেন্টেন্টটা হারিয়ে যাওয়ার পর থেকে উজানের যে কি অবস্থা হয়েছিল আমি তোমায় কি বলবো। He was feeling so bad, he was so upset. আর জানো তো এই পেন্ডেন্টটা উজানের মায়ের, খুব পয়া। বিশেষ বিশেষ দিনে মা এই পেন্ডেন্টটা পরতেন। উজানের যেদিন রেজাল্ট বেরোতো, বাবার যখন কোনো ইম্পর্টেন্ট সার্জারি থাকতো। আর এই পেন্ডেন্টটা পরার পর থেকেই আমারও খুব ভালো লাগছে, মনটা কিরকম ভালো হয়ে গেছে। আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ। ও, তোমার বুঝি আজ নাইট? ওকে ওকে, আমি তোমাকে আজ আর জ্বালাবো না। কাল তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। কাল কেন? ও মা, কাল তো আমরা সবাই মিলে শপিং করতে যাচ্ছি। তুমি যাবে তো? তুমি না গেলে কিন্তু ভালো হবে না।
তোমাকে আসতেই হবে। হিয়া কালকে না আমার কিছু কাজ আছে বুঝলে, যদি আমি পারি নিশ্চয়ই যাব। আমি চেষ্টা করব। প্লিজ চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এখন আর ডিস্টার্ব করবো না। গুড নাইট, রাখছি এখন। হ্যাঁ গো, গুড নাইট। কাল চেষ্টা করো কিন্তু। পেন্ডেন্টটা তুমি কখনো খুলবে না, মনে রেখো। মা এটা তোমাকে দিতে চেয়েছিলেন। মার নেকলেসটা হিয়াকে দেবে? হ্যাঁ দেব। তোমার কোনো আপত্তি আছে? তুমি এটা পড়ে থাকলে আমাদের মনে হবে মা আমাদের ছেড়ে যায়নি, সবসময় আমাদের সঙ্গেই আছেন। আমার মা ওই নেকলেসটা আমাকে দিয়েছিলেন, আমার মাকে দিয়েছিলেন তার মা, আর আমি দেব আমার মেয়েকে হিয়াকে। আমি পুরো এক্সপেক্ট করেছিলাম মায়ের স্মৃতি জড়িয়ে থাকা চেইনটা আমার কাছে যতটা দামি তোমার কাছে অতটা দামি নাও হতে পারে। তোমার কাছে সেটা একটা নিছকই সাধারণ চেইন, যেটা যখন খুশি পরে থাকা যায়, যখন খুশি খুলে ফেলা যায়। তুমি তার মূল্য কি বুঝবে?